ওয়েলকাম টু এভরিওয়ান। আজ ডব্লিউবিটিএ 299 পেজ নিয়ে চলে এলাম ফিলোসফি। এ বচনের যে পদটি ব্যাপ্য তা হলো উদ্দেশ্য পদ। আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হলো 4টি। বৈধ অবরোধ যুক্তির হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্ত সত্য হবে। অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তাকে বলা হয় যুক্তি। যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্য নিশ্চিত হয় তাকে বলা হয় অবরোধ যুক্তি। নেক্সট, একই উদ্দেশ্য বিধেয় আই এবং ও বচন হলো পরস্পরের অধীন বিপরীত বিরোধিতা। যদি এ বচন সত্য হয় তাহলে ও বচনের সত্যমূল্য হবে মিথ্যা। এ ও মূর্তির বৈধ হয় দ্বিতীয় সংস্থানে, অর্থাৎ বারক। পক্ষপদটি পক্ষ আশ্রয়বাক্য ছাড়াও অন্য যে সংস্থানে থাকে তা হলো সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে। প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির প্রধান আশ্রয়বাক্যটির অংশ হলো দুটি, পূর্বগ ও অনুগ। পি অথবা কিউ, নেগেশন পি অথবা কিউ, এই যুক্তিটির আকারটি হলো ডিএস, অর্থাৎ ডিসজাংটিভ সিলোজিজম। আচ্ছা, নেক্সট, সকল অএস হয় পি। বচনটির বুলীয় ভাষ্য হলো, আচ্ছা যেহেতু এখানে অএস আছে তাহলে এ বচনের বুলীয় ভাষ্য হচ্ছে এস পি বার ইকুয়াল টু 0। যেহেতু এরপর ড্যাশ আছে তাই এসের মাধ্যমে একটা বার হবে, তাহলে এস বার পি বার ইকুয়াল টু 0। নেক্সট, কোনো শিক্ষক না অশিক্ষিত, বচনটি ভেঞ্চিত্ত হবে। আচ্ছা, এর বুলীয় ভাষ্য হবে, যেহেতু অশিক্ষিত বলেছে তাহলে এটা ই বচনের ভেঞ্চিত্ত হচ্ছে এস পি ইকুয়াল টু 0। যেহেতু অকার আছে, ড্যাশ আছে এবং তাই পি এর মাথায় একটা বার হবে এবং এর উত্তরটা হবে শুধু এসটার মাথায় সেট হবে, এসটা ডিটটা উত্তর হবে। পি ডট পি বচন আকারটি, আচ্ছা এটা হবে আপত্তিক হবে, ঠিক আছে, কারণ এটা যদি সত্য দুটো ধরা যায়, দুটো যদি যদি টি ধরি তাহলে দুটোই টি হয়ে যাবে। ডটের নিয়ম অনুযায়ী টি ডট টি মানে এটা হচ্ছে সত্য, এবং যদি মিথ্যা ধরি তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু মিথ্যা হয়ে যাবে, তাই এটা আপত্তিক। যদি পি তাহলে কিউ মিথ্যা হবে যদি পি সত্য কিউ মিথ্যা হয়। কোনো সত্যাপেক্ষ যৌগিক বচনের সত্যমূল্য নির্ভর করে শুধুমাত্র যোজকের ওপর। নেক্সট, উপমা যুক্তির সিদ্ধান্তে সম্ভাব্যতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্ত হলো সাদৃশ্যের প্রাসঙ্গিকতা। নেক্সট, আরোহের অনুমানের বস্তুগত ভিত্তি হলো পর্যবেক্ষণ। নেক্সট, আরোহ অনুমানের সামান্যীকরণের মাধ্যমে যে বচন প্রতিষ্ঠা করা হয় তা হলো সামান্য সংশ্লেষক বচন। বহু কারণবাদে একজন সমর্থক হলেন মিল। অক্সিজেনের উপস্থিতি দহনের কারণ বাক্যটিতে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো আবশ্যিক শর্ত। ক হলো ক্ষয়ের পর্যাপ্ত শর্ত, কথাটির অর্থ হলো যদি ক ঘটে তবে খ ঘটে। নেক্সট, দ্বৈত অন্বয় পদ্ধতি হলো অন্বয় ব্যতিরেকী পদ্ধতি। নেক্সট, মিলের যে পদ্ধতি কার্যকারণকে সহাবস্থান করে পৃথক করতে পারে না তা হলো অন্বয় পদ্ধতি। আচ্ছা, এখানে এসে কিউতে চলে আসি। এখানে তোমাদের প্রায় 16টা অথবা 16টা এসে কিউ দেওয়া আছে। এর মধ্যে আমি যা দেখলাম একটা প্রশ্ন ছাড়া, এই সত্য ইস্টু মিথ্যা বচন আকার কীরূপ, এইটা ছাড়া তোমাদের কিন্তু প্রায় সব কটা প্রশ্নই তুলে দেওয়া আছে, তাই আমি এখান থেকে আর নতুন করে কিছু লিখলাম না। এই প্রশ্নটি তোমাদের ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, উত্তর সমেত ফটো তুলে পাঠিয়ে দেবো, তোমরা একটু দয়া করে দেখে নিও। ধন্যবাদ।